নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় মেষ রাশির রাশিফল মে 2024। প্রথমেই বলে রাখি, মে মাসটা মেষ রাশির জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ মাস এবং অতীব শুভ একটা মাস। তার অনেক কারণ আছে। শুভ এমনি এমনি বললাম না, হাওয়ায় উড়িয়ে কথা আমি বলি না, তোমরা সবাই জানো। আমার চ্যানেলের যেসব মেষ রাশি সংক্রান্ত ভিডিও আছে, তোমরা সেই ভিডিওর সেই প্লেলিস্টে গিয়ে, মেষ রাশির যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। তাহলে বুঝতে পারবে আমি কেমন ধরনের মানুষ, কেমন বিচার করি আর কেমন কথা বলি। যাই হোক, তাহলে আজকে আমি শুরু করি। আজকে রাশিফল, মে মাসের রাশিফল আর মেষ রাশির রাশিফল। প্রথমেই দেখতে পাচ্ছি যে লগ্নে প্রথমে থাকছেন রবি শুক্র। তারপর মে মাসের প্রথম দিনেই হচ্ছে রবি শুক্র দারিদ্র দোষ তৈরি করছেন। দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি আসছেন। দ্বাদশভাবে মঙ্গল, রাহু, বুধ এই তিনটে গ্রহ অবস্থান করছেন, অঙ্গারক দোষ তৈরি করছেন দ্বাদশভাবে। এটা একটা চিন্তার বিষয়। একাদশে শনিদেব আগের মতনই বর্তমান, চন্দ্রদেব দশমভাবে চন্দ্রদেব, কেতু ষষ্ঠভাবে থাকবেন আগের মতনই। তো এই হলো মেষ রাশির গোচরের অবস্থান। এবার গোচরে কি ফল হবে সেটা একটু আমি বলবো। সেটা আমি প্রথমেই বলে রাখি, আমি আগেই বলেছি একটু আগেই, যে মেষ রাশির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মাস। দারিদ্র দোষ তৈরি হবে লগ্নেই, এটা ঠিক। অঙ্গারক দোষ দ্বাদশে আসছে, সেটাও ঠিক। কিন্তু এটাও ঠিক যে এই মাসেই প্রথম দিকেই, প্রথম পয়লা মেতেই গুরুদেব আসছেন তোমাদের দ্বিতীয়ভাবে, অর্থাৎ ধনভাবে দেবগুরু বৃহস্পতির আসাটা বা গোচর করাটা এই পুরো বছরের জন্য তোমাদের ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বছর হয়ে দাঁড়াবে। সেটা আমি আগেই বলেছি মেষ রাশির বর্ষফল ভিডিওতে। যারা দেখেছো তারা বুঝতে পারবে, যারা দেখতে চাও তারা আমার বললাম প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নেবে। আবার আজকে রাশিফলে বলতে চাই যে দেবগুরু বৃহস্পতির অবস্থান দ্বিতীয়ভাবে তোমাদের জন্য অতীব শুভ ফল আনবে এই মে মাসে। এবার যে ভাবগুলো নিয়ে তোমাদের এই মাসে ভাবতে হবে সেটা হলো লগ্নভাব, দ্বাদশ ভাব আর একটু দ্বিতীয় ভাব নিয়ে। সেটা কারণ আছে, সেটা আমি একটু পরে আলোচনা করছি। গোচর বলেছি, গোচরে এইরকম অবস্থান হবে পয়লা মে থেকে 15 মে পর্যন্ত। 15 মেতে একটু পরিবর্তন হবে, বুধ শুক্র আসবে তোমাদের রাশিতে। বুধ শুক্র সহাবস্থান করাকালীন, অর্থাৎ 15 মে সময়ে, এই আশেপাশের সময় থেকে শুরু হচ্ছে একবারে পুরো মে মাসটা জুড়ে বুধ শুক্র। একটা মে মাসটা পুরো জুড়ে নয়, একটু এই 28-এর আগে পরে 25-26 তারিখ করে এই সময় শুক্র আবার চলে যাবেন বৃষ রাশিতে, দ্বিতীয়ভাবে চলে যাবেন। কিন্তু তার আগে পর্যন্ত প্রায় 15-14 দিন তোমাদের এই লগ্নে বা রাশিতে, মেষ রাশিতে লক্ষ্মী যোগ তৈরি হবে। এই লক্ষ্মী যোগ বুধ শুক্র সহাবস্থানে হবে। এই যোগটার ফলে তোমাদের ধনভাব সমৃদ্ধ হবে আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। এবং লক্ষ্মী যোগের ফলে তোমাদের সপ্তম ভাব, ব্যবসা বাণিজ্য এবং পার্টনারশিপ, যে সমস্ত কাজকর্ম তোমরা করো বা দাম্পত্য জীবন, এই সমস্ত ক্ষেত্রে তোমাদের সমৃদ্ধি আসবে, শান্তি আসবে, সফলতা আসবে, ব্যবসায় আয় উন্নতি হবে। তো এটা আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আগে বলে রাখি যে এই গোচরটা রবি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে, সেটাও মে মাসেরই হবে, মে মাসের 15 তারিখের পর। আবার মঙ্গল রাহুর দ্বাদশে অঙ্গার দোষ তৈরি হবে। লগ্নপতি বা রাশিপতির দ্বাদশভাবে অবস্থান করাটা একটু টাফ, কিন্তু আবার বলছি টাফ নয়, এটা একটা যোগ তৈরি করবে, দোষও তৈরি করবে। কাদের জন্য যোগ, কাদের জন্য দোষ, এটা নির্ভর করবে সম্পূর্ণ জন্মছকের ওপরে। যে কোনো গ্রহের অবস্থানটা শুভ হবে অশুভ হবে, কার জন্য কি হবে সেটা তার জন্মছক নির্ধারণ করবে, বা সেটার উপর ডিপেন্ড করবে সব কিছু। যাই হোক, আমি যেটা বলতে চাইছি সংক্ষেপে বলে নিই, তারপরে আমি প্রতিকার বলবো। মেষ রাশির জন্য এবার বলবো যে অঙ্গারক দোষটা ছাড়া আর দারিদ্র দোষটা ছাড়া মাত্র কয়েকদিনের জন্য একটা যোগ থাকবে। সেটা খুব চিন্তার একটা বিষয় থাকবে না। শুধুমাত্র শরীর স্বাস্থ্যে একটু প্রভাব পড়তে পারে, একটু ব্যস্ততার মধ্যে কাটতে হতে পারে। আর একটু যারা গাড়ি চালাও তারা সাবধানে অবশ্যই চালাবে, বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখবে।
তোমাদের মুখের কথায় ও ব্যবহারে যেন কেউ না অসন্তুষ্ট হয়, এটা লক্ষ্য রাখবে। রাহু মঙ্গল একসঙ্গে থাকলে যে সমস্যাটা তৈরি হয়, অত্যধিক ক্রোধ হলে মানে সিদ্ধান্ত ভুল হয়, হঠকারী সিদ্ধান্তর ফলে জীবনে অনেক ক্ষতি হয়, এই সমস্ত ঘটনা যেন না ঘটে, অপ্রীতিকর ঘটনা যেন কোনোভাবে না ঘটে, সেদিকে তোমাদেরকে নজর রাখতে হবে। আর আরেকটা কথা বলি, অঙ্গারক দোষ যেগুলো তৈরি করে, যে সমস্ত সম্ভাবনাগুলো তৈরি করে, জমি জায়গার অশান্তি, মানে অপারেশন যোগ বা রোগের এরকম টাইপের রোগের সৃষ্টি হওয়া, ভাতৃবিরোধ, আইন ঘটিত বা আইন আদালতের বা কোর্ট কাছারির ঝামেলায় জড়িয়ে পড়া, এই সব ব্যাপারগুলো অঙ্গারক দোষ চলাকালীন হবে। এইগুলো থেকে একটু সাবধান থাকতেই হবে, দরকার হলে রেমেডি করতে হবে। তারপরে বলবো যে আমি এই আগেই বলেছি ব্যবসা বাণিজ্য ভালো হবে। চাকরি যারা করতে চাও, নতুনভাবে যারা জীবন শুরু করতে চাও, তারা এবার করতে পারো। খুব শুভ সময় এসেছে তোমাদের। আমি বলে রাখবো ধনভাবে বৃহস্পতির অবস্থান। তারপরে কিছুদিন পরেই 15 মের পর রবি বৃহস্পতি একসঙ্গে ধনুভাবে অবস্থান করাটা অতীব শুভ ফল আনবে। পঞ্চমপতি রবিদেব আর আমাদের নবমপতি গুরুদেব, তিনি থাকবেন, তারা দুজন একসঙ্গে থাকবেন ষষ্ঠভাবে, অর্থাৎ রোগ থেকে মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি, তারপর হচ্ছে যে শত্রু পীড়া থেকে মুক্তি এবং ঋণ থেকে মুক্তি। তো এই রোগ, ঋণ ও শত্রু থেকে মুক্ত হলে আমাদের জীবন অনেকটা সহজ হয়ে যায়, এটা নিশ্চিত হবেই। রবি ও বৃহস্পতি এই একসঙ্গে সহাবস্থান করে সমস্ত বাধা দূর করবে, এই সমস্ত ভাবে, অর্থাৎ ষষ্ঠ ভাবের সমস্ত বাধা দূর করবে, শত্রু জয়ী হবার মতন তোমাদের ক্ষমতা প্রদান করবেন রাজা ও দেবগুরু বৃহস্পতি, গুরুদেব দুজন মিলে। আবার শনিদেব স্বক্ষেত্রী হয়ে একাদশপতি একাদশী আসছে, তো আয় ইনকাম উপার্জন খুব ভালো হবে, উপার্জন ভালো হবে। সন্তান পঞ্চমপতি যেহেতু ষষ্ঠে থাকছেন, প্রথম দিকে তো উচ্চস্থ অবস্থায় থাকবেন, তবুও শুক্রদেবের কাছে থাকার দরুন রবির অবস্থাটা তেমনভাবে উন্নত হতে চাইবে না বা ভালো হতে চাইবে না, কারণ রবি শুক্র সহাবস্থানটা খুব একটা ভালো সংকেত দেয় না, ভালো ঘটনার সংকেত দেয় না। তারপর 15 মের পর থেকে এই যে রবি আর বৃহস্পতি মিত্র গ্রহ একসঙ্গে থাকা, এটা খুব ভালো লক্ষণ। তাতে কি হবে, পঞ্চম ভাবের প্রতি অর্থাৎ রবিদেব যদি বৃহস্পতির সঙ্গে অবস্থান একসঙ্গে করে, তাহলে তিনি শুভ ফল দেবেন, এইটুকু আমরা আশা করি। আরেকটা কথা, সেটা পঞ্চম পতি হিসাবে তিনি সন্তানের ভবিষ্যৎ নির্মাণ করা সাহায্য করবেন, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো রাখবেন। তোমাদের যারা উচ্চশিক্ষা গ্রহণ করার দিকে চেষ্টা বা চিন্তাভাবনা করছো, তারা এই কাজে সফল হবে, উচ্চশিক্ষায় ডিগ্রি লাভ করতে পারবে, বিদেশে গিয়ে ইনকাম করতে পারবে, যেহেতু লগ্নপতি বা রাশিপতি মঙ্গলদেব রাহুর সঙ্গে দ্বাদশভাবে অবস্থান করছে। এটা একটা বিদেশ যাবার যোগ থাকবে, তীর্থ ভ্রমণ যোগ থাকবে। তো এই সমস্ত ব্যাপার খুব শুভ ঘটনা এই মাসে তোমাদের ঘটবে। আবার অশুভ ঘটনাও ঘটবে, কিন্তু আবার বলবো যে অশুভ ঘটনাটা কিন্তু খুব সাময়িক, সেটা নিয়ে ঘাবড়ে গেলে হবে না। অনেক কিছুই এই মাসে মে মাসে ঘটবে, যেগুলো তোমরা হয়তো আশা করনি বা মানে একদম আনএক্সপেক্টেড, এগুলো আশাই করা যায়নি, সেই রকম কিছু ঘটনা এই মে মাসে তোমাদের জন্য ঘটতে চলেছে। মে মাসটা তোমাদের জন্য সব থেকে যেটা বেশি আমি মনে করি যে চ্যালেঞ্জের ব্যাপার হবে, সেটা হলো দ্বাদশ ভাবটা। আমি আগেই বলেছি, আবার বলছি, দ্বাদশ ভাবে যে অঙ্গার দোষ তৈরি হচ্ছে, এবং যতদিন সেখানে বুধ থাকবেন, অর্থাৎ দিন 15 থেকে মিনিমাম 12-13 দিন পর্যন্ত, অর্থাৎ মে মাসে 12-13 দিন পর্যন্ত তোমরা অবশ্যই নিজের ক্রোধকে, রাগকে কন্ট্রোল করবে। ব্যাস, এটা তোমাদের কাছে বড় চ্যালেঞ্জ। বাকি সমস্ত দিক থেকে তোমাদের এই মাসে আমি কোনো রকমের চ্যালেঞ্জের বিষয় দেখছি না, সব দিক থেকে শুভ হবে, সব দিক থেকে ভালো হবে। তারপরে অবশ্যই বলবো, যারা স্টুডেন্ট আছো তাদের জন্য ভালো সময়, কারণ পঞ্চমপতি রবিদেব থাকবেন বৃহস্পতির সঙ্গে। যারা সেলফ এমপ্লয়েড আছো তারাও ভালো ফল পাবে। যারা হাউসওয়াইফ বা যারা এমনি কম রোজগার করো, এরকম কোনো প্রতিষ্ঠান, ক্ষুদ্র শিল্প বা ক্ষুদ্র কোনো ব্যবসা প্রতিষ্ঠান, তারাও এই মাসে ভালো ফল পাবে। আবার বলবো যে যারা অনলাইন বিজনেস করো, যারা বিদেশ থেকে কোনো টাকা ইনকাম করার কাজ করো,
বা এইরকম কোনো মার্কেটের সঙ্গে যারা জড়িত আছো, কারেন্সি মার্কেট, শেয়ার মার্কেট, অনলাইন ট্রেডিং, অনলাইন বিজনেস, এই সমস্ত জুয়া, ফাটকা, লটারি, এই সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু এবছর এই মাসে ইনকাম করতে পারবে, খুব ভালো ইনকাম হবে। আর এই সমস্ত কাজে তোমাদের ইন্টারেস্ট বাড়বে। তাই বলবো, যদি এই সমস্ত কাজে ইন্টারেস্ট বাড়ে বা নলেজ নেবার যদি সুযোগ আসে, তাহলে সেটাকে ইগনোর না করে আরও নলেজ বাড়াবে, সেই সংক্রান্ত জায়গায় কাজ করার সুযোগ এলে তাকে ইগনোর না করে সেই জায়গায় কাজ করবে। এই মাসে সেই সুযোগটা আসবে এবং তোমাদের আরও অনেক জ্ঞান সঞ্চয় হবে এই সংক্রান্ত বিষয়ে। যাই হোক, তাহলে আমি আবার লাস্টে প্রতিকার বলে চলে যাচ্ছি। যদি মেষ রাশি, মেষ লগ্ন হয়, তবে অবশ্যই একটা রক্তপ্রবাল হাতে ধারণ করবে 10 রতির। তো মঙ্গলের জন্য অবশ্যই সবসময় বজরংবলী তো এটা হনুমান চালিসা পড়বে, রোজ পাঠ করাটা অতীব শুভ ফল আনবে। তো এই হলো প্রতিকার। যাই হোক, আজকে এটুকু থাক বন্ধুরা।